নাম্বার হলো মানুষ মরতে চায় না, দুনিয়ায় বেঁচে থাকতে চায়। 2 নাম্বার বান্দা রিজিকের পেরেশানি মুক্ত জিন্দেগি চায়। 3 নাম্বার বান্দা মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে চায়। এই 3টা জিনিস চায় মানুষ। এই 3টা জিনিসের কোনোটাই বান্দা নিজের থেকে কখনো করতে পারবে না। এটা একমাত্র ওই আরশের মালিক আল্লাহ তাআলার কাছে। হায়াত বাড়ানোর জন্য ডাক্তারকে টাকা দিয়েও হায়াত বাড়ানো যায় না। রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে এক বেলা কখনো ভালো রিজিক খাওয়াও যায় না। 3 নাম্বার মানুষকে টাকা দিয়ে মানুষের ভালোবাসা কুড়ানো যায় না। এই 3টা জিনিস যদি কেউ পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের দিলের তামান্নার মধ্যে এই জিনিসগুলা থাকে। প্রতিটা মানুষের দিলের আকাঙ্ক্ষা হয় 3টা জিনিসের। 1 নাম্বার হলো সে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবে। এটা মানুষের একটা অভ্যাস, সে মরতে চায় না। যদিও আমরা দেখি কখনো কখনো কোনো মানুষ হঠাৎ মানুষের সামনে উপস্থাপন করে বা বলে ফেলে যে যদি মারা যায় তাহলেই কত না ভালো হইতো। আরে মুমিন, না না, সত্যিকার অর্থে কোনো মানুষ মৃত্যুবরণ করতে চায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম হলো, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে যে হায়াত নির্ধারণ করে রেখেছেন, এটা যখন বান্দার শেষ হয়ে যাবে, বান্দা যদি চায় তখন দুনিয়ায় আর বেঁচে থাকতে কখনো পারবে না। কিন্তু না, মানুষ এই কথা কখন বলে যে আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, মরতে চাই, আমার মরণ হোক, মরণটাই আমার জন্য মনে হয় ভালো হবে। এটা যখন মানুষ কোনো কষ্ট পায়, যখন কোনো মানুষ কোনো কারণে তার দিলের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে বান্দার যখন চলতে বড় কষ্ট হয়, মুসিবতের মুসিবত তার উপরে থাকে, তখন বান্দা পেরেশান হইয়া তখন মনে করে যে আমি যদি মরে যাই তাহলে এটাই আমার জন্য ভালো হয়। কিন্তু না, প্রকৃতপক্ষে যখন বান্দার মাথায় কোনো চিন্তার পেরেশানি না থাকে, তখন ওই বান্দাটা দুনিয়ার থেকে মরতে চায় না। কিছু মানুষ তো সমাজে বা দেশে এমন আছে যারা হসপিটালের বেডে শুয়ে থাকাও বারবার আপনজনদের কাছে আর্তনাদ ছুড়ে দেয় যে আমার জন্য ভালো মানের চিকিৎসা করো, দেশে না হয় বিদেশে নিয়ে যাও, কিন্তু আমার এইভাবে ফালায় রাখো না, আমি আর কিছুদিন দুনিয়ায় বেঁচে থাকতে চাই। এটা মানুষ চায়, বলেন চাই কি চায় না? এই জিনিসটা মানুষ সর্বদাই চায়। 2 নাম্বার হলো মানুষ দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, প্রত্যেকটা মানুষ চায় সে যেন ভালো খাবার খেতে পারে, তার রিজিকের মধ্যে যেন বরকত হয়, সে যেন রিজিকের পেরেশানি মুক্ত একটা জিন্দেগি সে সমাজের মধ্যে গঠন করতে পারে। নারে মুমিন, না, এটাও বান্দার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা যদি তার বান্দার জন্য উত্তম রিজিকের ফয়সালা না করেন, তাহলে বান্দা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোনোদিন উত্তম রিজিক খাবে তো দূরের কথা, চোখেও দেখতে পারবে না। 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সে মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে, কিন্তু সেটাও তো মানুষের দ্বারা সম্ভব না। কেননা মানুষ তো মানুষকে এমনিতেই ভালোবাসে না। কিন্তু ভালোবাসাটা আল্লাহ তাআলা যদি তার ব্যাপারে মানুষের অন্তরে পয়দা করে দেয়, তখনই ওই মানুষটা মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। এই যে 3টা জিনিসের কথা বললাম, 1 নাম্বার হলো মানুষ মরতে চায় না, দুনিয়ায় বেঁচে থাকতে চায়। 2 নাম্বার বান্দা রিজিকের পেরেশানি মুক্ত জিন্দেগি চায়। 3 নাম্বার বান্দা মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে চায়। এই 3টা জিনিস চায় মানুষ। এই 3টা জিনিসের কোনোটাই বান্দা নিজের থেকে কখনো করতে পারবে না। এটা একমাত্র ওই আরশের মালিক আল্লাহ তাআলার কাছে। হায়াত বাড়ানোর জন্য ডাক্তারকে টাকা দিয়েও হায়াত বাড়ানো যায় না। রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে এক বেলা কখনো ভালো রিজিক খাওয়াও যায় না। 3 নাম্বার মানুষকে টাকা দিয়ে মানুষের ভালোবাসা কুড়ানো যায় না। এই 3টা জিনিস যদি কেউ পেতে চায়, আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা বলেন, মানুষ যদি চায় এই তিনটা জিনিস একত্রে পাইতে, তাহলে তার জন্য দুইটা কাজ করতে হবে। ওই দুইটা কাজ আল্লাহ তাআলার যেই বান্দা করবে, ওই আরশের মালিক আল্লাহ তার বান্দারে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যদি আল্লাহ ভীরু হয়ে যায় আর আত্মীয়তার সম্পর্কটাকে যদি বজায় রাখে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের ব্যবস্থা করে রাখছেন। যেই তিনটা জিনিসের তামান্না বান্দার দিলে সর্বদাই থাকে। এক নাম্বার হলো তার হায়াতের মধ্যে বরকত, দুই নাম্বার তার রিজিকের মধ্যে বরকত, তিন নাম্বার মানুষের কাছে ভালোবাসার পাত্র হওয়া। আল্লাহ তাআলা বান্দা যদি ওই দুইটা কাজ করে, তবে ওই আরশের মালিক আল্লাহ তার বান্দাকে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। কিন্তু যদি বান্দা এই দুইটা কাজ করতে না পারে, এক নাম্বার বান্দা যদি আল্লাহ ভীরু না হতে পারে, দুই নাম্বার যদি বান্দা আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখতে না পারে, তাহলে এই তিনটা জিনিস বান্দা কখনো অর্জন করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার বান্দা যদি ওই দুইটা কাজ করে, তবে ওই আরশের মালিক আল্লাহ তার বান্দাকে তিনটা পুরস্কার দিয়ে দিবে। এক নাম্বার, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে, যেটা দুনিয়ার মানুষ শত চেষ্টা করেও তার হায়াতকে বাড়ায় দিতে পারবে না। ডাক্তার কোটি কোটি টাকা নিয়েও তার একটা দিন বাঁচায় রাখার কোনো সাধ্য থাকবে না। দুই নাম্বার, বান্দা যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত দৌড়ায়, কিন্তু বান্দা ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে না। কিন্তু আরশের মালিক আল্লাহ যদি ওই আল্লাহর বান্দা আল্লাহ ভীরু হয়ে যায় আর যদি আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখে, তবে আরশের মালিক আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। তিন নাম্বার, বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহকে যদি মহব্বত করে আর আল্লাহর হুকুমের গোলামি করে, তবে আরশের মালিক আল্লাহ তার ওই বান্দাকে ফেরেশতাদেরকে দিয়েও ভালোবাসা, এবং দুনিয়ার যত মাখলুক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে তার ওই বান্দার ব্যাপারে ভালোবাসা পয়দা করে দেন। এই জন্য বান্দা দুইটা কাজ যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার তিনটা পুরস্কার দিবে। আর যদি না করো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই তিনটা জিনিস থেকে দূরে রাখবে। এর মুমিন, তুমি তো এই তিনটা জিনিস চাও, সুতরাং যদি এই তিনটা জিনিস তোমার দিলের তামান্না হয়, তাহলে বান্দা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজকের পর থেকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন কাজ সর্বদাই করব, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ কোনোদিন করব না। আর আত্মীয়তার সম্পর্কটাকে কখনো ছিন্ন করব না। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো আর মালিকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাব।